আচ্ছা, মেস্তা কি সত্যি পুরোপুরি সারে? কেন 6 মাস 8 মাস বা 1 বছরের আগের মেস্তাও আবার নতুন করে গাঢ় হয়? এই 6 8 মাস বা 1 বছর আগেই কেউ কেউ বলেছেন আয়নার সামনে দাঁড়িয়ে যে আলহামদুলিল্লাহ, আমার আগের মতো আর মেস্তা নেই, একেবারে হালকা হয়ে গেছে, এখন স্বাভাবিকভাবে চোখে ধরাই পড়ে না, বোঝাই যায় না। কিন্তু ঠিক 1 বছর 8 মাস বা 10 মাস পরে আবার নতুন করে আপনার চোখে পড়ছে চোখের নিচে, গালে, কপালে কিংবা নাকে হালকা বাদামি রঙের দাগ পড়ে যাচ্ছে। মনে হচ্ছে সব কি আবার আগের মতোই কি ফিরে আসছে? আজ আমি আপনাকে খুব পরিষ্কার করে বলবো, মেস্তা কি আসলে সত্যি পুরোপুরি ভালো হয়, নাকি এটা এমন একটা কন্ডিশন যেটাকে সবসময় ম্যানেজ করতে হয়। মেস্তা আসলে কি? মেলাজমা বা মেস্তা এটা শুধুমাত্র একটা দাগই না, এটা স্কিনের ভিতরে হরমোন প্লাস সান রিঅ্যাক্টিভ পিগমেন্টেশনের একটা সমস্যা। এর মানে কি? আপনার শরীরের ভিতরে হরমোনাল ইফেক্ট বা পরিবর্তন, আর বাহিরের সূর্যের আলো কিংবা রান্না বান্না করতে যাওয়ার অতিরিক্ত চুলার তাপ, এই কয়টা জিনিস মিলেই আপনার স্কিনে অতিরিক্ত মেলানিন তৈরি করে, যার ফলাফল গালে, নাকে, কপালে কিংবা থুতনিতে ছোট ছোট ছোপ ছোপ দাগ পড়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মেস্তা অনেক সময় আছে পুরোপুরি কখনোই রিমুভ হতে চায় না। মেস্তা আপনার কাছে পণ করেই বসে, যেন ও কখনোই আপনার থেকে বিদায় নেবে না। কিন্তু এই টাইপের ব্যক্তিদের জন্য এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যাকে সব সময় কন্ট্রোলে রাখতে হয়, সব সময় ম্যানেজ করতে হয়। ট্রিগার গুলো জাস্ট মনে রাখবেন: সূর্যের আলো, প্রেগনেন্সি বা হরমোনাল চেঞ্জ, অতিরিক্ত স্ট্রেস, ভুল স্কিন কেয়ার, হঠাৎ করে একটা প্রোডাক্ট কিছুদিন ব্যবহার করেই বন্ধ করে দেওয়া। কেন এই ট্রিগার গুলো বললাম একটু পরে বলছি। কেন 6 মাস 8 মাস বা 10 মাস পরে কিংবা 1 বছর পরে এই জিনিসগুলো আবার গাঢ় হয়? এখন এটাই হচ্ছে আসল প্রশ্ন। আগে তো ভালো হয়েছিল, তাহলে আবার কেন? কারণটা খুব সিম্পল। যখন আপনি নিয়মিত সানস্ক্রিন, সিরাম কিংবা ক্রিম এবং প্রোটেকশনের জন্য ফেস ক্লিনজার ব্যবহার করেন, তখন কিন্তু আপনার মেলানিন কম দেখা যায়, যার কারণে কিন্তু আপনার মেস্তার সমস্যাটা আপনি উপলব্ধি করতে পারেন না। এর ফলে দাগ হালকা হয়ে যায় এবং স্কিনটা গ্লো করে। কিন্তু বেশিরভাগ মানুষই একটা জায়গায় ভুল করে, 3 4 মাসের ভিতরে একটা ভালো রেজাল্ট পেয়ে পুরোপুরি বন্ধ করে দেন, সানস্ক্রিন টোটালি বাদ দিয়ে দেন, রেগুলার স্কিন কেয়ার রুটিন বন্ধ করে দেন, ভেতরের হরমোনাল কারণ কোনোভাবেই চেক করেন না। এর ফলাফল স্কিন আবার আগের মতো ধীরে ধীরে মেস্তায় পরিণত হয়। মনে রাখবেন, মেলাজমা দূর করা আর মেলাজমা মেইনটেনেন্স করা এক বিষয় না। মেলাজমা দূর করা মানে হচ্ছে দাগ পুরোপুরি হালকা করে ফেলা, আর মেইনটেনেন্স মানে দাগ যেন আর কখনোই না হয়, তার জন্য রেগুলার স্কিন কেয়ার রুটিন ফলো করা। কিছু বাস্তব সত্য তুলে ধরছি। আমি সবসময় একটা উদাহরণ দেই, ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কখনোই একদিনে সারে না, এটাকে কন্ট্রোলে রাখতে হয়। ঠিক তেমনি মেলাজমাও খুব দ্রুত সারে না, এটাকে কন্ট্রোলে রাখতে হয়। কারো কারো ক্ষেত্রে দ্রুত সারে, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে যাদের একেবারে উপরিভাগে, কিন্তু যাদের ডিপলি আছে, স্কিনের তৃতীয় স্তরে আছে, তাদের জন্য দীর্ঘমেয়াদী এটা একটা মেনটেনেন্সের ব্যাপার। অনেকেই এই জায়গাটাতেই কিন্তু ভুল করে এবং ভুল বোঝে। আপনি যদি 6 8 10 মাস কিংবা 1 বছর পরে এই মেলাজমাটা আবার পুনরায় দেখেন, এর মানে এই না যে আপনি আমাদের যেই প্রোডাক্টটা ব্যবহার করেছিলেন ওইটা কাজ করেনি। এর মানে এইটা যে আপনার স্কিন নতুন ভাবে আবার কেয়ার চাচ্ছে, এবং এটাই কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। এখন কি করবেন? যদি আপনি বিউটি অপটিমাইজের যে প্রোডাক্ট গুলো আছে, যেমন মেলাজমা সিরাম, মেলাজমা ক্রিম কিংবা জেল অথবা ফেস ওয়াশ, এই টাইপের প্রোডাক্ট গুলো যদি আপনার মেস্তা দূর করার জন্য ব্যবহার করেছিলেন, কিন্তু এই মেস্তাটা আবার 6 মাস 8 মাস বা 1 বছর পরে ফিরে এসেছে, তাহলে তিনটা কাজ করুন। প্রথমেই আপনি আমাদেরকে মেসেজ করুন বা কল করুন এবং আপনার স্কিন সম্পর্কে বিস্তারিত জানান। দ্বিতীয়ত, সান প্রোটেকশন বা সানস্ক্রিন 100% ব্যবহার করতেই হবে। আপনার স্কিন সম্পর্কে পুরোপুরি আবার আমরা জেনে তারপরে রুটিনে যদি দেখি যে না, ফুল ট্রিটমেন্ট প্রয়োজন নেই, শুধুমাত্র অল্প একটা দুইটা জিনিসই এনাফ, তাহলে আপনি ওই রুটিন অনুযায়ী আপনার স্কিন মেনটেনেন্স করার চেষ্টা করুন। মনে রাখবেন,
অনেকের ক্ষেত্রেই মেলাজমা ট্রিটমেন্টটা একবারে কাজ করে না। এটা একটা লং টার্ম স্কিন কেয়ার ম্যানেজমেন্টের প্রসেস। যতদিন আপনার ওই ট্রিগার গুলো বা ওই প্রবলেম গুলো থাকবে, ততদিন কিন্তু আপনার এই কেয়ার করাই লাগবে। সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনি যদি বিউটি অপটিমাইজের কোনো প্রোডাক্ট ব্যবহার করে থাকেন মেস্তার প্রবলেম দূর করার জন্য, এবং কোনোভাবে ভালো হয়নি, কিংবা সাময়িক সময়ের জন্য ভালো হয়েছে, কিংবা পুরোপুরি ভালো হয়েছিল কিন্তু আবার 8-10 মাস 1 বছর পরে ফিরে এসেছে, অবশ্যই তাদের জন্য আমি একটা কথা বলবো, অবশ্যই আপনি আপনার স্কিন সম্পর্কে, মানে বর্তমান স্কিন সম্পর্কে পুনরায় আবার আমাদেরকে একটু কষ্ট করে মেসেজ দেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি ফোন করুন, অথবা একটা মিস কল দেন জাস্ট, যে আহ, আপনি জাস্ট বলেন যে ভাইয়া আমার স্কিনের এই এই অবস্থা, এমন এমন ছিল, এমন এমন হয়েছে, এইভাবে কাজ করেছে বা এইভাবে কাজ করেনি, বিষয়টা বিস্তারিত আপনি আমাদেরকে ভাঙিয়ে বলেন। ইনশাল্লাহ পরবর্তী যে স্কিন কেয়ার রুটিন বা কিভাবে আপনি আপনার রেগুলার রুটিন ম্যানেজ করবেন, সেই জিনিসটা আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে সম্পূর্ণভাবে সাজিয়ে দেওয়া হবে। এবং ফুল ট্রিটমেন্ট সেক্ষেত্রে নাও হতে পারে, বা ফুল স্কিন কেয়ারটা নাও হতে পারে, হতে পারে একটা দুইটা জিনিস জাস্ট চেঞ্জ করা লাগতে পারে, হতে পারে আপনার রেগুলার যে লাইফ স্টাইল এইটা চেঞ্জ করলেই এনাফ, অনেক কিছুই হতে পারে। এটা ডিপেন্ড করে পুরোপুরি আপনার তথ্যের উপরে ভিত্তি করে। আমরা আপনার আগের স্কিন হিস্ট্রি দেখে ইনশাল্লাহ তারপরই আপনাকে সাজেশন দিব। মনে রাখবেন, আপনার স্কিনে দাগ ফিরে আসা মানে আপনার স্কিনের ব্যর্থতা না, এইটা আপনার স্কিন নতুন ভাবে আবার রিনিউ হতে চাচ্ছে, নতুন ভাবে আবার স্কিনটা কেয়ার নিতে চাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।